সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের ফার্স্ট উইকে গোলাপ গাছের মালচিং অবশ্যই করতে হবে। আগামী শীতকালে প্রচুর গোলাপের জন্য এই মালচিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, আজ জেনে নেব কিভাবে আমরা গোলাপ গাছের মালচিং করব। নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। গোলাপের মালচিং খুব সহজ কিন্তু খুব প্রয়োজনীয় একটি বিষয়। তো মালচিংয়ের জন্য আমাদের এই জিনিসটি খুব প্রয়োজন হবে। আমার কাছে এটি ছিল, আমি এইটি দিয়ে করছি। আপনারা একটু বড় সাইজের নেবেন, এরকম একটু মোটা ধরনের রড, সামনের দিকটা একটু ছুচালো হবে, সেই রকম একটু রড নিয়ে নেবেন, তাহলে মালচিংটি করতে বেশ সহজ হবে। আমি সিন্ডারে করে দেখাচ্ছি। এই সিন্ডারে বসানো গাছটিতে আমি এখন মালচিং করব। মাটির গাছেও কিন্তু একই প্রসেসে এই মালচিং করতে হবে। বিষয়টা একই, সে মাটিতেই হোক আর সিন্ডারেই হোক। টবের চারিপাশ দিয়ে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ এই রকম মাটি বা সিন্ডার তুলে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে বেশি শিকড় ড্যামেজ না হয়। গাছের গোড়ার দিকে বেশি এগোনো যাবে না, একদম টবের ধার বরাবর এইভাবে মিডিয়াটি তুলে নিতে হবে। 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মিডিয়া তুলে নিয়ে আমরা এর ভিতরে হাড় গুঁড়ো দেব। যে হাড় গুঁড়ো একদম গুঁড়ো আকারে পাওয়া যায় সেটি নয়, একটু দানা দানা আকারের যে হাড় গুঁড়োটি পাওয়া যায় সেটি দিতে হবে। আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করছি। আপনারা হাড় গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। 15 থেকে 20 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো দিতে হবে। প্রথমে 5 থেকে 7 গ্রাম দিয়ে কিছু পরিমাণ সিন্ডার বা মাটি চাপা দিয়ে দেবেন। তারপর আবার কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো দিয়ে আবার কিছুটা সিন্ডার বা মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে 2টি স্তরে করার পর ভালো করে একটু খুশে দিতে হবে। একটু খুশে দিলে মিডিয়ার ভিতরে যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ হয়ে যাবে এবং ফাঙ্গাসের সম্ভাবনা কম থাকবে। মালচিং আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আমাদেরকে জল দিতে হবে। তো এই জল দেওয়ার ক্ষেত্রে আমি এখন সকালবেলায় মালচিং করেছি, সেজন্য আমি শুধুমাত্র জল দিচ্ছি। কিন্তু এখন যারা সকালে মালচিং করবেন তারা শুধুমাত্র জল দিয়ে দেবেন। এবার বিকালের দিকে আরেকটি কাজ করতে হবে। মাইক্রোরাইজা 10 থেকে 12 গ্রাম পরিমাণ একদম টবের চারিদিকে ছড়িয়ে দিয়ে আবার কিছুটা মিডিয়া চাপা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে। যেহেতু আমি সকালবেলায় কাজটি করছি, সকালবেলায় আমি মাইক্রোরাইজা ব্যবহার করছি না, আমি বিকালে দেব। আপনারাও যদি সকালে করেন তাহলে বিকালের দিকে এই মাইক্রোরাইজা ব্যবহার করবেন। আর যদি বিকালে করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, একবারে মাইক্রোরাইজা দিয়ে মিডিয়া চাপা দিয়ে জল দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন বেশি জল দেবেন না, তাহলে টবের নিচে দিয়ে সেই জল বেরিয়ে যাবে এবং মাইক্রোরাইজা ধুয়ে বেরিয়ে যাবে, অনেকটা লস হয়ে যাবে। তাই কম পরিমাণ জল দেবেন যাতে জলটি টবের ভিতরেই থাকে। বিষয়টি খুবই সহজ, আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা এখনই মালচিং করুন। এই মালচিংয়ের প্রায় 1 মাস পরে আমরা প্রুনিং করব। নভেম্বরের ফার্স্ট উইকে প্রুনিং হবে, তখন আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।